হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার মুগ ডাল রান্না হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো এখন। মুগ ডাল সকালে বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গিয়েছে। এখন মুগ ডালটা বাগার দিয়ে ফেলেছি। পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ডাল ডান ডাল হয়ে গেছে। ডালটা আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি এখানে মুরগিটা বসিয়ে দিব। আগে আমি সব কিছু দিয়ে নিলাম, মুরগিটা বসিয়ে নেব আমি এখানে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা আমার রান্নাটা একটু দেখুন কেমন হয়। রান্নাটা বন্ধ করে দিই, বাতাস আসতেছে। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। ডালটা আমি নামিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা কি সবাই রান্না বসিয়ে দিয়েছেন, না আপনাদের রান্না সবাই হয়ে গিয়েছে? আমার আজকে একটু দেরি হয়ে গেল, রাতে দেরি করে ঘুমাচ্ছি, সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য একটু দেরিতে রান্না বসিয়েছি। আসলে আমাদের মেয়ে মানুষের রান্নাটা করাটাই অনেক কষ্টের। কাটা বাছা ধোয়া সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসানো আমাদের মেয়ে মানুষের জীবনে একটা কষ্ট। যত কষ্ট থাকুক না কেন, আমাদের কিচেন রুমে আসতেই হবে, রান্না করতেই হবে। এটাই আমাদের মেয়ে মানুষের কাজ। যত শরীর খারাপ থাকুক ভালো থাকুক, রান্না বান্না করতেই হবে, খেতেই হবে, সব কিছুই করতে হবে। আমার রান্না বান্না কেমন হয় আপনি দেখে নিন। কোনো কিছুতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আপুরা এটা এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, সেটা সেভাবে করার চেষ্টা করব। এখন আদা রসুন ধনিয়ার পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কতক্ষণ কষাবো। এখানে আমি আদা রসুন সবকিছু দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিব আমি।
এখানে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা ফাঁকি নিয়েছি। আমি এইভাবেই রান্না করি। এখানে টানাটানি করে সব একদম মেপে মেপে দেওয়াটাই এটাই বেটার। এটা কম হলো, এটা কম হলো সেটা না, এভাবেই আমি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না বান্না মেয়ে মানুষের অনেক কষ্টের একটা কাজ, তারপর আমাদের করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের রান্না বান্না করতে হবে, আমাদের সংসারের কাজকর্ম কত সকাল থেকে কত কাজ করা হয়ে গিয়েছে, ওগুলো তুমি শেয়ার করিনি। আজকে রান্নাটা কোনো রকম রান্না করব, রান্নাটা আজকে শেয়ার করি। এখন মুরগিটা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে কষে ঢেকে দেই। আমাদের শাক বসিয়ে দিই। দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে। শাকের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে কিন্তু তেল একটু বেশি লাগে। শাকে আমি কাঁচামরিচ দিচ্ছি, তারপর আমি পেঁয়াজ দেবো। এখানে
আগে দিয়েছি আমি শুকনা মরিচ, তারপরে সরিষার তেল, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাক দিয়ে দিব। আজকে কি শাক আমি রান্না করব, আপনারা কখন খেয়েছেন কিনা আমাকে জানাবেন, আমি নামটা বলে দিব। এটা আমার খুব একটা ফেভারিট শাক। ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলেই শাকগুলি দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা তলায় বাঁচতেছি না, শীতে ঠান্ডা ধরেছে। ছোট মুরগি বেশি কষিয়ে অল্প একটু পানি দিয়ে নামিয়ে ফেলবো, মানে একদম ছোট মুরগি। এটা কি শাক আপনারা বলতে পারলে আমাকে জানেন। এটা হলো মেথি শাক। মেথি শাক আমার খুব একটা ফেভারিট জিনিস, এই মেথি শাকটা। লবণ দিয়ে দিলাম। শাকটা আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা, খুব টেস্ট লাগে। মনে শাকেতে পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য, কেন আমি অনেক আগে সকালবেলায় ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি। মনে হচ্ছে একটু পানি লাগতে পারে, আমি একটু পানি দিয়ে দিব শাকে। হ্যাঁ, একটু পানি দিব আমি। এখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একদম ছোট মুরগি, একদম কচি মুরগি, কষায় একটু পানি দিয়ে না ফেলবো।
শাকে মনে হচ্ছে একটু লবণ বেশি হয়ে গেছে, সেই জন্য আমি চুলার ভিতরে একটু লবণ দিব, লবণটা একটু কম লাগবে। মুরগি হচ্ছে হোক, আমি এখান দিয়ে রুই মাছের জন্য সব মশলা একসাথে রেডি করছি। আমি তো একটু লবণ বেশি খাই তরকারিতে, সেই জন্য লবণ একটু বেশি পড়ে যায়। আমরা কেউ কাঁচা লবণ খাই না, আমাদের সবার রোগের কোনো শেষ নাই, আমাদের কাঁচা লবণ খাওয়া নিষেধ। আমরা তরকারিতে যাতে সেটা দিয়ে আমাদের হয়ে যায়। আমরা তো একবেলা ভাত খাই, সকালে রুটি খাই, রাতেও রুটি খাই, এটা আমাদের একবেলার খাবার দুপুরে। সেই জন্য সবকিছু রেডি করে এখানে নিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক। রান্নাটা সবচেয়ে বড় প্যারা। রান্নার সবচেয়ে বড় প্যারা। শাক একটু বাড়তি বেশি বড় হয়ে গেছে, একটা ছোট হলে তাড়াতাড়ি এটা পানি দিতে হতো না আমার। আমি যে এর আগে পরে রান্না করি, এবারকার শাকগুলো অনেক বাড়তি। ভেনালা মামা দিয়ে গেছে কালকে, ফুটে টুটে বেঁচে টেচে রেখেছি। আমার বড় মেয়ে সবকিছু বেঁচে রেখে আমাকে সবকিছু রেডি করে দেয়, আমি শুধু রান্নাটা বসিয়ে নিই। আল্লাহ রোগ দিয়েছে, এখন আর কি করার, করার তো কিছু নাই। আল্লাহ তাকে ভালোবাসে, তাকে আল্লাহ রোগ দেয়। আল্লাহ তো শুকর, আলহামদুলিল্লাহ। রান্না বান্না করতে গেলে হাঁড়ি পাতিল একদম ভরে যায়, এগুলি আবার খালায় এসে ধোবে, আমি রান্না করে চলে যাব, খালায় এসে সব কিছু ক্লিন করবে। খালা সব কাজ করতে রাজি থাকে, আমার সুপিস আমার ফার্নিচার এগুলি পুষতে কেউ রাজি হয় না। ঠিক আছে, সকালবেলা উঠে আমারটা আমি নিজে করে ফেলছি। আমারটা তো এখন মানুষ না করলে করার তো কিছু থাকবে না, আমারটা আমারই করতে হবে। আমার শরীর ভালো থাকুক বা নাই থাকুক, আমার জিনিসপত্র আমি আমার টাকার কেনা জিনিসটা আমি নষ্ট করতে পারি না। সকালবেলা এসে সব কিছু আমি মুছে নিয়েছি, আমার শোপিস টুপিস, আমার ড্রয়িং ডাইনিং, আমার বেড, একটা অনেক বাড়তি। এইটা আমার রান্না বান্না হচ্ছে। এত ঠান্ডা, এত কাশি, এত পানি উঠছিস কেন রে? আমাদের এখান থেকে কি চুলা, এখানে নতুন টাওয়ার, এখানে কোনো আমাদের গ্যাসের কোনো লাইন নেই, আমাদের সাপ্লাই গ্যাস নেই, আমাদের এলপি চুলা। সেই জন্য আমি থাকি সবার উপরে, উপরে গ্যাসটা উঠতে একটু সময় লাগে, সেই জন্য আমি জালটাও একটু খুব কম পাই। আমার যদি রান্না বান্না রেডি থাকে, আমার আধা ঘন্টার মধ্যে আমি 4-5 পদ রান্না করে ফেলতে পারবো, এটার জন্য আমার কোনো সমস্যা নেই। আমি রান্না বান্না করতে পারি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ আমাকে সে তৌফিকটুকু দিয়েছে। সবকিছু একটু পারি, আপনারা একটু বেশি পারেন আপুরা, আমি একটু কম পারি।
তারপর যতটুকু পারি আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, হয়ে গেছে। আমি এখন রুই মাছের জন্য টমেটো কেটে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে রুই মাছটা ভেজে টমেটোটা ছোট ছোট করে কাটছি, কেন টমেটোগুলি একদম শক্ত, বেশি ভালো করে পাকেনি। টমেটোগুলি কেটে নিলাম, ডান। রান্না করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছি, খুবই ভালো লাগছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষের বিল্ডিং এর ছাদের উপর উঠে এটা করছে, এটা করছে, মানুষ হাঁটাচলা করতেছে। আমাদের এখানে কাজ হচ্ছে, বিল্ডিং এর কাজ, পাশে এত আওয়াজ, আওয়াজে আমি জানালা সব লাগিয়ে রাখি, আমি আওয়াজ সহ্য করতে পারি না। কালারটা কেমন এসেছে তা আপনারা বলবেন। আমরা তো একটু ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ততটুকু আমার জন্য এনাফ। এত শক্ত দেখছেন, কতক্ষণ ধরে কষাচ্ছি, তাও টমেটো এখন নরম হয়নি। এটা আমার দেশি টমেটো না, দেশিগুলি থাকে গোল। মাছগুলো দিয়ে দেবো, ঝোল দিয়ে দিচ্ছি, ভোনা মাছ তো বেশি পানি দিব না, ভোনা করছি তো। ঢেকে দিচ্ছি, বলকটা আসুক। লবণ একটু কম হয়েছে, ঝাল হয়েছে, ঝাল ভালোই হয়েছে, লবণ দেবে। ও হোক, আমি অন্য কামগুলি এখান থেকে ছেড়ে নিই। মশলার ঝালগুলি লাগিয়ে নেই। রান্না বান্নাটা হয়ে গেলেই সব ঝামেলা শেষ। পেঁয়াজটা ফ্রিজে রেখে আসি, বাবা বাবা ঠান্ডা আমার, এমনি শ্বাসকষ্ট রোগী আমি, তারপর একটু কাশি দিয়ে শ্বাসকষ্টটা বেড়ে যায়। খুব মারাত্মক ঝামেলার মধ্যে আমি আছি, আল্লাহ যে আমাকে রোগ ছাড়াবে, আল্লাহর খুশি।
আমি আর কিছু বলতে পারবো না, এটা আল্লাহর খুশি। এতটুকু ঝোল রাখবো। আমি এখন ধনিয়া দেব। ধনিয়া পাতা না দিলে আমার কোনো তরকারিতে আমার স্বাদ লাগে না। প্রত্যেকটা তরকারিতে আমার ধনিয়া পাতা বেশি করে দিতে হবে। এই ফ্লেভারটা আমার এত ভালো লাগে, একদিন আমি ধনিয়া পাতা ছাড়া রান্না করতে পারি না। ঢেকে দেখি সিদ্ধ হোক। এক গাথা হাঁড়ি পাতি হয়েছে। আমার ধনিয়া পাতা ধনিয়া শেষ। আমার রান্না বান্না শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে এখন বেড়ে নিব। বেড়ে নিয়ে আমি ডাইনিং টেবিলে নিয়ে যাবো। আর এখন কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। এটা রুই মাছ রান্না করেছি, এটা মুগ ডাল, এটা মেথি শাক, এইটা মুরগি। আমার রান্না বান্না শেষ। আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।